কি মাংসটা দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকে আপনাদের সাথে আমি ডিটেলসে গরুর মাংসের কালা ভুনার অথেন্টিক রেসিপি, যেটা একদম সিম্পল ওয়েতে আপনারা করতে পারবেন। আমার ইদানিং কেন জানি একদম শর্টকাট রেসিপি আমার খুবই ভালো লাগে, বেশি ঝামেলা করতে ভালো লাগে না। কারণ গেস্ট আসছিল, যার কারণে আমি রান্না করেছিলাম। আর গেস্ট আসলে বাসায় অনেক বেশি ঝামেলা থাকে, আর ঝামেলাটা যেন আমার না হয় এই জন্য আমি শর্টকাট ওয়েটা বেছে নিয়েছি। তো এইখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, চা চামচ না, অবশ্যই টেবিল চামচ হতে হবে যেহেতু মাংসের পরিমাণটা বেশি। তারপরে এখানে আমি দিয়ে দিব শর্টকাট ওয়ে, আপনাদেরকে তো বলেই নিলাম আমি শর্টকাট ওয়ে বেছে নিয়েছি, সেটা হলো রাঁধুনির একটা প্যাকেট মশলা পাওয়া যায়, সেই প্যাকেট মশলাটা দিয়ে আমি রান্না করব। আর প্যাকেট মশলা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু ছাড়া আপনাদের রান্নাটাও ভালো হবে। আপনারা যদি ঝাল স্কিপ করতে চান তাহলে আপনারা মরিচটা দিবেন না, কারণ প্যাকেটের শাঁসের ভিতরে কিন্তু সব মশলা দেওয়া থাকে। গ্রেভিটা কম পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র প্যাকেটের মশলাটা দিয়ে করবেন, আর আপনারা কিন্তু পেঁয়াজটাও পরিমাণে কম দিবেন, আর ঝাল কিন্তু অবশ্যই দিবেন। আর এইখানে আমি দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, কেউ আদা রসুন বেশি খায়, কেউ আদা রসুন কম খায়। আর একটু বেশি করে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আর এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে, আমি করেছি সরিষার তেল দিয়ে। নর্মালি যদি আমরা গরুর মাংস রান্না করি সেক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে মাংসের টেস্ট কিন্তু খুব ভালো আসে। আমি এখানে সম্পূর্ণটা রান্না সরিষার তেল দিয়ে শেষ করব। তো এইখানে আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংসগুলো অনেকক্ষণ যাবত মাখতে হবে। মাখতে মাখতে যখন গা থেকে পানিটা ছেড়ে আসবে বা তেল আর পানিটা একদম মিশে যাবে, তখন কিন্তু আপনারা মাখাটা অফ করবেন। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো মেখেছি। মাখতে মাখতে কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আপনাদের মাখার উপরেই আপনাদের রান্নার টেস্ট আসবে। আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি যে আমরা রাঁধুনি মিক্স প্যাকেট ইউজ করেছি কালা ভুনার। ওটার ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেট যেটা বেশি মশলা, সেই মশলাটা কিন্তু আমরা মাখানোর মধ্যে প্যাকেটটা ঢেলে দিয়ে দিব পুরাটা। তার পরবর্তীতে দিব যে ছোট একটা প্যাকেট আছে সেটা কিন্তু আমরা পরে অ্যাড করব। তো এখানে ভালো করে মাখানো হয়ে গেলে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিব। আর আমরা যখন দেখা যায় যে ফ্রাই প্যানে যখন আমরা মাংস রান্না করি সেই ক্ষেত্রে দেখা যায় যে মাংসটা আমাদের নিচে লেগে যায়, আমরা জোরে নাড়তে পারি না। আর এটা হয়েছিল যে মাংসটা নিচে লেগে যাচ্ছিল, যার কারণে কিন্তু আমি আবার এটা কড়াইতে এটা ট্রান্সফার করি। আমার একটা গরুর মাংসের কালা ভুনা হতে হতে আমার কিন্তু পাশে সব রান্না হয়ে গিয়েছে, তাও আমার এই মাংসটা রান্না হয় নাই, কারণ এটা প্রচুর পরিমাণে ভাজতে হয়। আপনি যত ভাজবেন আপনার কালারটা কিন্তু তত বেশি ভালো আসবে। আর এটা আমার প্রচুর লেগে যাচ্ছিল, যার কারণে কিন্তু আমি কড়াইতে ট্রান্সফার করেছি। আর হলো এই যে কড়াইতে এসে আমি ইচ্ছা মতো ছুন্নি দিয়ে আমি নাড়বো, আর এই নাড়ার জন্যই শুধু আমি এটাতে পার করেছি। আর এই যে প্যাকেটের ভিতরে যে ছোট প্যাকেটের মশলাটা আছে সেটা কিন্তু আমি এখন দিয়ে ছোট প্যাকেটের মশলাটা দিয়ে কিন্তু আমি কালো হওয়া আগ পর্যন্ত আমি এটা ভেজেছি। আর এই তো আমার কালা ভুনার ফাইনাল লুক। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।